সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে কিছু সতর্কতামূলক কিছু কথা বলতে চাই। যারা আপনারা বাংলাদেশ থেকে উমরা হজ করতে আসেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিশেষ করে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসেন, আসলে আপনারা অনেক কিছু জানেন না, অনেক কিছু হয়তোবা আপনারা অবগত না। আপনাদের কাছ থেকে ওই ট্রাভেল এজেন্সির নামে যারা ব্যবসা করে, তারা আপনাদের কাছ থেকে যে টাকা নেয় 1,40,000 টাকার মতো, 40,000 50,000 টাকা ক্ষেত্র বিশেষে, এটা কম বেশি হইতে পারে, আমার জানা নাই। তো এই টাকাটা যে তারা নেয়, এই টাকাটা ওই টোটালি এখানে খরচ বাবদ ওই আপনাদের ঘোরা সব কিছু এইটার ভিতরেই থাকে, ইনক্লুডেড থাকে। হ্যাঁ, তো এইখানে আসার পরে দেখা গেছে এইখানে যারা এম্বাসির আছে, তারা যেই সব রুমগুলো আমাদের বাংলাদেশি মানুষদেরকে বলে যে ওই হেরাম শরীফের পাশে থাকবেন, এই ফেসিলিটিস পাবেন, ওই ফেসিলিটিস পাবেন, এই বলে যেইগুলো রুম দেয়, এইগুলা রুম আসলে থাকার একদম উপযুক্ত না। একদম এইগুলোতে মানুষ যে থাকবে, এইগুলোর হোটেল বললেও বলি, ঠিক আছে? এই সকল হোটেল দেয়। কেয়া ভাই, আপনারা এত টাকা নেন, এত টাকা নেন পবিত্র একটা কাজের জন্য, আপনারা এত টাকা দেয়, আপনাদেরকে দেয় পাবলিকে, তো আপনারা তাদেরকে একটু ভালো ফেসিলিটি দেন। তা আপনারা তাদেরকে এত এত কষ্টে রাখেন কারণ কি? আমি টাকা দিয়ে আইতেছি, আপনি আমার ফেসিলিটি দিবেন না, তারপরে এইখানে আসার পরে আপনি আরও ওই বিভিন্ন জায়গা দেখাইতে নিয়ে যাওয়ার কথা বললা, ইজারার কথা বললা, আপনার ওগুলো টাকা নেবেন, এইগুলো তো ঠিক না। এজেন্সি খুলছেন, ব্যবসা করেন, ব্যবসা ঠিক আছে করেন, কিন্তু এইভাবে ওই গলায় ছুরি ধরে এইভাবে টাকা নিয়ে মানুষকে এতটা হেনস্থা করে টাকাটা ইনকাম করা কতটুকু যৌক্তিক মনে করেন? আর মরণের ভয় আপনাদের আছে কীরকম, এটা আমার জানা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।